হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই। ইনশাআল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালো আছি। আমরা ওমান প্রবাসী বা বিভিন্ন যারা মিডল ইস্টে আছি বা প্রবাসী বলতে যারা আছে সবাই অনেক কষ্ট করে। কিন্তু আমি কিছুদিন ধরে দেখতেছি আমাদের যে ভিডিওতে দেখতেছি আমাদের যে প্রবাসীরা আছে তাদের বাড়ি থেকে অশান্তি, সুখ নাই। হুম? আসলে বলতে হলো বাইরে থেকে যদি আপনারা আমাদেরকে সুখ না দেন বা কথাবার্তা ভালো মতো না বলেন, তখন আমাদের কিছু করার থাকে না, মন খুবই খারাপ থাকে। বা এত কষ্ট করে টাকা পাঠিয়ে আমরা আপনাদেরকে মন করতে পারছি না, তাই আমাদের মনটা অনেক খারাপ থাকে। আসলে আমি চাই আপনারা যারা আছেন, যাদের আত্মীয় স্বজন প্রবাসে আছে, সবাইকে অনেক ভালোবাসা দিবেন বা যে কোনো কাজে তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে কি হয়, তাদের মনটা খুব ভালো থাকে বা সুন্দর থাকে, মনটা খুশিতে কাজ করতে মন চায় বা কাজ করে। আর যদি অনেকে আছে বাড়িতে যাই হোক না কেন তাদের সাথে শেয়ার করে না, যারা বোন মানে প্রবাসে আছে তাদের সাথে শেয়ার করে না, বউ বলে বা বাপ মা ভাই বোন সবাই তাদের সাথে কিছু বলে না। দূর, সে কে, আমাদের কাছে আমরা করি। কিন্তু না, সে আপনাদের জন্য ভাবে, আপনাদের জন্য চিন্তা করে। অনেক প্রবাসীরা বাড়িতে যাইতে চায়, টিকিট কিনে তারপরে আপনাদেরকে বলে বলে বাবা আমি বাড়িতে আসতেছি। তখন আপনারা বলেন না, এত হলে আসা কি করবি, আরো কিছুদিন থেকে আয়, এখনো দেনা দেওয়া হয়নি। তাহলে এত বছর টাকা কামিয়ে কি ফায়দা? মন চাইছে যে সে বাড়িতে যাবে, সেটাও যেতে পারছে না, বুঝেন? তাই আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, সবাই প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করে, একটু সুন্দর করে কথা বলবেন। এটুকুই চায় না কিছু, আপনাদেরকে খেতে চায় না আপনাদের কাছ থেকে বা কিছু পাইতে চায় না, চায় শুধু একটু ভালো মন্দ কথা। ইনশাল্লাহ আমার ফ্যামিলি ইনশাল্লাহ আমাকে খুব সাপোর্ট করে বা আমার সাথে ভালো কথা বলে বা যে কোনো কাজে আমাদেরকে জিজ্ঞাসা করে, সেজন্য আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। টাকা কম পাই কিন্তু মন সবার সাথে ভালো মতো কথা বলতে পারি, এটাই আলহামদুলিল্লাহ। শেষ কথাই বলবো, সবাই প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করুন। আর প্রবাসী যেটা চায়, তার মন কি চায় সেটাই দেখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।